হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব মোটামুটি ভালোই আছি। আর আমি প্রতিটা দিন সকাল থেকে রাত পর্যন্ত কি করি সব কিছু এই ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো সকালে যে বাসি কাজের ভিডিও স্কিপগুলো সেগুলো আমার করা হয়নি। প্রতিটা মুহূর্তে তো ভিডিও স্কিপ করা সম্ভব হয় না, তো যেটুকু ভিডিও স্কিপ করছি সেটুকু তোমাদের কাছে শেয়ার করছি। আর আজকে ফুচকা মাখানো হচ্ছে, আর আমাদের এই ব্যবসা থাকলে তো খুবই প্রবলেম হয় যে এগুলো নিয়ে ভিডিও করা, তো ওগুলো নিয়ে আর ভিডিও করা হয়নি। তো এদিকে সকালে খাওয়া হয়ে গেছে, তো দুপুরের জন্য আমি এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ঠাকুরের জলভোগটাও দেওয়া হয়ে গেছে, স্নান করে নিয়েছি। আর এখনও প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, গরম তো যায়নি, গরম তো এখন রয়েছে। জ্যৈষ্ঠ মাস চলছে, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। আর এই যে দেখো ঘরে গিয়ে আমি এখন দেখাচ্ছি, খুব গরম হচ্ছিল, একটু ঘরে ঠান্ডা হাওয়া খেতে গিয়েছিলাম রান্না করতে করতে। আজকে শাক টাক ভাজছি ও মাছের ঝাল হবে সে কারণে। তো এদিকে রান্নার জোগাড় করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে এখন চাটনি বসিয়ে দিয়েছি, চাটনি করছি। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি বিকালের এটা ভিডিও স্কিপ আর করা হয়নি। তোমাদের দাদাভাই সব কিছু গুছিয়ে গেছে, দিতে হয় শসা পেঁয়াজ ধনেপাতা এগুলো কেটে কুটে দিতে হয়, গাজর কুচে দিতে হয়। আর এত পরিমাণে গরম হচ্ছে, চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছি, এত গরমে একেবারে পারা যায় না। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। অনেকে ভিডিওটা স্কিপ করে যাও, আমার ভিডিওটি একদমই কোনো সাবস্ক্রাইবও হচ্ছে না, কোনো ভাইরালও হচ্ছে না। ভিডিওতে তোমরা যদি আমরা একে অপরকে না পাশে থাকি তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব। আর এই যে এখন একটু বাসন কুসনগুলো সব মেজে নেবো এক এক করে। তো দেখতেই পাচ্ছ এদিকে বাসন কুসনগুলো মেজে নেবো। এখন আর বাইরের গরম একেবারে সহ্য করতে হয় না, প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছ গলা টলা সব ভিজে গেছে। তো সারাদিনে কাজ বাজের পরে দুটো কাচাকুচি করে আমি বিকালেই কেচে নেই। তারপরে একটু ছাদে গিয়েছি, ছাদে গিয়ে দেখছি মেঘ করেছে আর একটা ঘুড়ি উঠছিল। তারপরে ভালো লাগছিলো না, এসে আমার ঘরের দিকে দেখছি অনেক দিন ধরে আলমারিটা গোছানো হয় না, শাড়ি টাড়ি সব ধসে গিয়েছে, জামা কাপড়গুলোও সব ঘোটানো। তো এগুলো সব গুছিয়ে নেবো, সেই জন্য আমার একটা ননদ এসেছিলো, ওকে বললাম একটু ভিডিও করে দে। তো সে ভিডিওটা করে দিচ্ছিল আর আমি এখন ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, এক এক করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে জামা কাপড়গুলো গুছবো, শাড়ি টাড়ি গুছবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। তোমাদের এই একটা লাইকের জন্য আমি সারাদিন এতটা ভিডিও করি, এত পরিশ্রমের পরেও আমার একটাও লাইক আসছে না। তো এতটা কষ্ট করে যে ভিডিও করি, তোমাদের কাছে তার কোনো কি গুরুত্ব কিংবা দাম নেই? তোমরা কি পারো না আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে? তোমাদের একটা এতে আমি যদি এগিয়ে যাই তাতে তোমাদের কি কোনো ক্ষতি হয়ে যাবে? সব সব দাদা তোমার কিনে দিয়েছে। हम क्या करें क्या करें। সন্ধেবেলা একটু গরম গরম মোমো খেয়ে নিয়েছিলাম, তারপর একটু রেস্ট নেওয়ার পরে আমি এখন চলে এসেছি রুটি করতে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই দেখো এখন নাচি করে ভিডিও করছিলাম। আমার তো ভিডিও করার কেউ ধরে দেওয়ার নেই, তো ফোনটা পড়ে গিয়েছিলো। তখন আমি ভাবছিলাম যা ফোনটা পড়ে গেল, তারপর দেখছি না ঠিক আছে ফোনটা। তারপরে আমি আপন মনে রুটি করছিলাম। আর আগে আমি রুটি করতে একদমই পারতাম না, আস্তে আস্তে সংসারে অনেক কিছু শিখে গেছি। রুটি করাটা এখন খুব ভালো শিখে গেছি। আর সত্যি কথা বলতে আমার রুটিটা প্রচণ্ড পরিমাণে গোল হয় আর নরম হয়, তুলতুলে হয়। তো তোমরা চাইলে আমার রুটি করার ভিডিওটা একটু সময় থাকলে একটু দেখে নিতে পারো। এদিকে আমার রুটি করা কমপ্লিট হয়েছে। এদিকে তোমাদের দাদা ভাই বাবা এসে গেছে, সেগুলো গুছিয়ে গেছে নিয়ে নিচ্ছি, এরপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই যে এখন চিপসের প্যাকেট আছে, এখন ঠাকুর গোপালকে শোয়াতে দিতে হবে, ঘরের সব তালামালা দেবো আর সবাইকে খেতে দেবো।
তো চলো গাইস, ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা শেষ পর্যায়ে এসে গেছে। তো তারপর সবাইকে খেতে দিয়েছি, রুটি আর তরকা এনেছিল কিনে, তো সব খেতে দিয়ে দিয়েছি। আমি এখন খেয়ে নেই। তো গাইস খেটে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখনও দেখছো প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। দুটো পেটে দিয়ে তারপরে এবার একটু শুতে যাব। তো গাইস আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো মনে ভালো থাকো, গুড নাইট।